আমরা সমাজের মধ্যে মায়ের মিলাদুন নবী সিরাতুন নবী, আমি এই কথাটা কইতে পারছি না, কম লাগে। আমরা কোনটা অস্বীকার করি না। আল্লাহ মাহবিগঞ্জি রহমতুল্লাহ আলাই সিরাতুন নবীর আলোচনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করলে উনি বলতেন, আল্লাহর নবীর জীবনী আলোচনা করলে তিনটা বিষয়বস্তু আলোচনা করতেন। একটা হইল মৌলাদুন নবী, একটা হইল সূরাতুন নবী, আর একটা হইল সিরাতুন নবী। তিনটি আমরা আলোচনা করি। মৌলাদুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত, এটার মধ্যে সওয়াব আসেনি না নাই? কুলিফুর হুজুর বলে গেছেন, এটা যারা আশিক রাসূল, নবীকে মহব্বত করে, তাদের অন্তরে প্রশান্তি লাভ করে, গর্ববোধ করে যে আমার নবীর জন্মের এটা একটা এমন আশ্চর্য কাহিনী। কিয়ামত পর্যন্ত, দুনিয়ার জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেভাবে আগমন করছেন, যেভাবে জন্ম হয়েছে, এটা আর কেউ এরকম ইতিহাসে নাই। আশ্চর্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত, এটাও আশ্চর্য। এরকম সূরত আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেন নাই, দিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক কি সুন্দর ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত কিরকম ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান কিরকম ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু মোবারক কিরকম ছিল, এটা যখন আলোচনা হয় তো নবীর আশিক যারা, এরা মনের মধ্যে শান্তি লাগে। কি লাগে? শান্তি লাগে। সাহাবায়ে কেরাম হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতেন, চেহারা দেখতে তাদের যখন খিদা লাগতো, ভোগ নিবারণ করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে। আমাদের ওই রকম অবস্থা হওয়া দরকার। আমরা মহব্বত করবো নবীকে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কার মতো? সাহাবায়ে কেরামের মতো যদি আমরা মহব্বত করি, এটা হইলে আমরা আসল মহব্বত। আর সাহাবায়ে কেরামের মতো যদি মহব্বত না করতে পারি, এটা হইলে অন্যরকম নিজের মন গড়া মহব্বত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ডাইলা দিত। সিরতের আলোচনা হয়েছে, সিরতের আলোচনা এটা একদিনে হইব, সারা জিন্দগি করলেও শেষ হইত না সিরতের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিছেন। এই আমরার কানের মধ্যে হইল গুনার যন্ত্র, আমরা গুনাহ করি কান দিয়া। আল্লাহ আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরতের আলোচনা কান দিয়া শুনবার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কান আজকে আমাদের সৌভাগ্য। এই জায়গার মধ্যে নবীর সিরতের আলোচনা হয়েছে, এই জায়গাটাও আজকে সৌভাগ্য। যারা জবান দিয়ে আলোচনা করছেন তাদের জবানও আজকে সৌভাগ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের আলোচনা হয়েছে। আমরা গুনাহগার, আমরা জবানের মধ্যে গুনাহ, আমাদের চোখের মধ্যে গুনাহ, আমাদের কানের মধ্যে গুনাহ, আমাদের চলাফেরার মধ্যে গুনাহ। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে নবীর আলোচনা করার তৌফিক দিছেন, শোনার তৌফিক দিছেন। এই জন্য এক কবি বলেন, ফার্সি কবি, কি বলেন? হাজার বার বশয়ম যে মুশক গোলাপ, হাজার বার বশয়ম যে মুশক গোলাপ, अनुज नामत गुफ्तन कमाल बेअदबीस। বলেন, আমার জবান এত নাপাক, আমার জবান দ্বারা এত গুনাহ করি, এরপরেও যদি মিশক গোলাপ দিয়ে যদি আমার জবান দিয়ে দই, এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লওয়াটা এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। আমরা অযোগ্য, আমাদের জবান অযোগ্য, এরপরে আল্লাহ তৌফিক দিয়েছেন। আমাদের কান অযোগ্য গুনার কারণে, এরপরে আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? কথা অনেক বলার ছিল, বাঙ্গাটোটা কিছু কথা কইলাম। আল্লাহ যেন এই সিরাত সম্মেলন যেন আগামী বছর হয়। হইতো না? হইতো না? হইতো না? হইতো না? কোন ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে মিলা সিরাতুন নবী সম্মেলন। আমরা এক নবীর উম্মত, ই ওয়াজই হইছে, সবই এক ওয়াজই করছেন, নবী এক, কোরআন এক, সবই এক। এরপরে হইলো আমাদের মধ্যে দলাদলি, ফারাফারি, গুতাগুতি আল্লাহ বন্ধ করতো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফারাফারি ওয়াল গুতাগুতি। বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফারাফারি ওয়াল গুতাগুতি। এটার থেকে আল্লাহ যেন আল্লাহ বন্ধ করে। দুনিয়ার অবস্থা অন্যরকম। দুনিয়ার অবস্থা, তার দুনিয়া যারা ঘুরে, উনি মৌলানা ঘুরছেন দিকেছেন, আমিও দুনিয়া কিছু ঘুরে দিকেছি। কী অবস্থা দুনিয়া এরকম না, আমরা যা বইয়ে চিন্তা করি। দুনিয়া অবস্থা অন্যরকম হয়ে গেছে। মুসলমানদের কী অবস্থা, ফিলিস্তিনিদের কী অবস্থা, আস্থা দুনিয়াতে কী অবস্থা।
জন্য আমরা যেন ঐক্যবদ্ধ, কেউ কটাক্ষ করার দরকার নেই। একজন আল্লাহ রসুল নবীকে মহাব্বত করে, সে যদি বেলাইনে মহাব্বত করে বুঝাও, তার কটাক্ষ করার দরকার নেই, তারে গালাগালি করার দরকার নেই, আর তার জন্য দোয়া করা দরকার, সে যেন সঠিকভাবে আল্লাহর নবীকে মহাব্বত করতে পারে, আর এজহারটা অন্যরকম হইতে পারে। এই জন্য তার মহাব্বতের, আমরা তার মহাব্বতকে কটাক্ষ করতে নাই, অ্যাকসেপ্ট করো। কি করা? অ্যাকসেপ্ট করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা যুবক উলামায়ে কেরাম লা তাকিলনা ইলা তারফাত আইন ইয়া আরহামার রাহিমিন। আজকে আমরা আমলনামার মধ্যে আর কিচ্ছু নাই। আল্লাহ তোমার নবীর আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ সিরাতুন নবীর আলোচনা হয়েছে, ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ এর উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন সমস্ত উম্মতে মুসলিমারে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন জমিয়া মুর্দেগান রে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমরার মধ্যে যারা অসুবিধাগ্রস্ত, অসুবিধা দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন যারা অসুস্থ, সুস্থতা দান করো। ইয়া রাব্বাল আলামিন সমস্ত উম্মতে মুসলিমার উপরে রহম করো। ইয়া আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমার উপরে রহম করো। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে রহম করো। ইয়া আল্লাহ গাজার মুসলমানদের উপরে রহম করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ তাদের উপরে যে জুলুম নির্যাতন হইতেছে, ইয়া আল্লাহ তাদের উপরে যে জুলুম নির্যাতন হইতেছে, ইয়া আল্লাহ মনে হয় মানব ইতিহাসে এরকম জুলুম নির্যাতন কোনো জাতি কাউকে করে নাই। ইয়া আল্লাহ ইহুদি গোষ্ঠী আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেভাবে জুলুমের স্টিম রোজার চালাইতেছে, ইয়া রাব্বাল আলামিন অসহায় নারীদেরকে, অসহায় শিশুদেরকে হত্যা করতেছে। ইয়া আল্লাহ আমরা কিছুই করতে পারতেছি না। ইয়া আল্লাহ তাদের ব্যাপারে উম্মতে মুসলিমারে ঐক্যবদ্ধ করে দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে সমস্ত উম্মতে মুসলিমারে ঐক্যবদ্ধ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমরা বাংলাদেশের উপরে রহম করো। ইয়া আল্লাহ আমরা বাংলাদেশের উপরে রহম করো। ইয়া আল্লাহ স্বৈরাচারী জালেম যারা জুলুম নির্যাতন করছে, ইয়া আল্লাহ আপনি তাদের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। ইয়া আল্লাহ আপনার কাছে আমরা শুকরিয়া আদায় করি। ইয়া রাব্বাল আলামিন এরকম জুলুম নির্যাতনকারী, এরকম ক্ষমতাধরকে, এরকম সরকারকে আর আল্লাহ মসনদে বসাহেন না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ ইন্ডিয়ার মুসলমানদের উপর রহম করেন, কাশ্মীরি মুসলমানদের উপর রহম করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ এই বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ উলামায়ে কেরামের শান মান বাড়ায় দেন। ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন। ইয়া আল্লাহ সবাই ঐক্যবদ্ধ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ সিরাতুন নবী সম্মেলন যারা আয়োজন করছেন যুবক উলামায়ে কেরাম, আল্লাহ তাদের হিম্মত বাড়ায় দেন। ইয়া আল্লাহ তাদের হিম্মত বাড়ায় দেন। ইয়া আল্লাহ তাদের হিম্মত বাড়ায় দেন। ইয়া রাব্বাল আলামিন যারা অংশগ্রহণ করছেন, ইয়া আল্লাহ নবীর আশিক, ইয়া আল্লাহ তাদের অংশগ্রহণকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ তাদের অংশগ্রহণকে কবুল আর মঞ্জুর করেন। বলা আলামিন আমাদের আকাবির আসলা বুজুর্গানে দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের আকাবির আসলাফের ফদাঙ্ক অনুসরণ করে আল্লাহ চলার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন এই বাংলাদেশকে ইয়া আল্লাহ সন্ত্রাস মুক্ত করার জন্য, জালেমদের কবল থেকে উদ্ধার করার জন্য যারা রক্ত দিছেন, ইয়া আল্লাহ শাপলা চত্বরে রক্ত দিছেন, ইয়া রাব্বাল আলামিন কতভাবে রক্ত দিছেন, আল্লাহ তাদের রক্তকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। এই দেশে স্বাধীন শান্তির দেশ বানাইয়া দেন। ইয়া আল্লাহ এই দেশে শান্তির দেশ বানাইয়া দেন। ইয়া আল্লাহ এই দেশে শান্তির দেশ বানাইয়া দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আপনার কাছে আমরা কীভাবে চাইব? ইয়া আল্লাহ কোয়ারও ডং দানি না, ইয়া আল্লাহ সাবারও জং দানি না। ইয়া রাব্বাল আলামিন এরপরও আপনার কাছে আমরা হাত উঠাইছি, আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আল্লাহুম্মা গফির যুনুবানা ওয়াস্তুর উয়ুবানা ওয়াশরাহ সুদুরানা واحفظ قلوبنا ونور قلوبنا ويسر أمورنا وحسن مرادنا وتمم تقصيرنا. اللهم اغفر ذنوبنا واستر عيوبنا واشرح صدورنا واحفظ قلوبنا ونور قلوبنا ويسر أمورنا وحسن مرادنا وتمم تقصيرنا. اللهم إنا نعوذ بك مما نخاف يا حفي الألطاف. اللهم إنا نعوذ بك مما نخاف يا حفي الألطاف. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم